হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগতম আমার চ্যানেলে। আজকের এই ভিডিওটি খুবই বিশেষ, কারণ আজ আমরা কথা বলবো এস অক্ষর দিয়ে নাম শুরু হওয়া মানুষদের নিয়ে, এবং বিশেষ করে 28শে ডিসেম্বর এই দিনটি আপনাদের জীবনে কী বার্তা নিয়ে এসেছে, কী ইঙ্গিত দিচ্ছে, ভাগ্য, ভবিষ্যৎ এবং আপনার ভেতরের শক্তি, এই সমস্ত বিষয় নিয়ে। আপনার নাম যদি হয় এস লেটার দিয়ে, বিভিন্ন নামের হতে পারে এস নামের মানুষ, কিংবা আপনার প্রিয়জনের নাম যদি শুরু হয় এস লেটার দিয়ে, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ এখানে বলা প্রতিটি কথার সাথে আপনার জীবনের কোনো না কোনো অধ্যায় মিলেই যাবে। তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন, এবং সকলের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। এস অক্ষর দিয়ে নাম শুরু হওয়া মানুষরা সাধারণত হন খুবই সংবেদনশীল, কিন্তু সেটা সবাইকে দেখান না। বাইরে থেকে শক্ত, কিন্তু ভেতর থেকে নরম মনের। নিজের আত্মসম্মান আর আত্মমর্যাদা নিয়ে কখনো এই এস নামের মানুষেরা আপোষ করে না। সিদ্ধান্ত নিতে সময় নেন, কিন্তু একবার নিলে আর পিছিয়ে আসেন না। এই মানুষরা খুব কম কথা বলে, কিন্তু যখন বলে তখন সেই কথার ওজন থাকে। এস নামের মানুষদের আরেকটি বড় গুণ হলো তারা নিজেদের কষ্ট নিজের মধ্যেই রেখে দেন। অন্যদের হাসাতে পারলেও নিজেরা সবসময় হাসি খুশি থাকতে পারেন না। 28শে ডিসেম্বর হলো বছরের শেষের দিকের একটা শক্তিশালী পরিবর্তনের দিন। এই দিনটি এস অক্ষরের মানুষদের জন্য ইঙ্গিত দেয় পুরনো কষ্ট ছেড়ে সামনে এগোনোর সময় এসেছে। যে জিনিসগুলো আপনাকে আটকে রেখেছিল সেগুলো ধীরে ধীরে সরে যাচ্ছে। জীবনের নতুন অধ্যায় শুরু হওয়ার শক্তি তৈরি হচ্ছে আপনার জীবনে। অনেক এস লেটার দিয়ে শুরু হওয়া নামের মানুষ আছেন যারা বিগত কয়েক মাস ধরে মানসিক চাপে ছিলেন। কেউ হয়তো কেরিয়ার নিয়ে, কেউ হয়তো সম্পর্ক নিয়ে, বা কেউ হয়তো পরিবার নিয়ে। 28শে ডিসেম্বর সেই চাপ হালকা করার একটি সংকেত বহন করে। প্রথমে আসি কেরিয়ার ও অর্থনৈতিক দিকটি নিয়ে। এস অক্ষরের মানুষরা কাজের ক্ষেত্রে খুবই দায়িত্বশীল। নিজের কাউকে নিজের সন্তানের মতো যত্ন করেন, সহজে হাল ছাড়েন না। 28শে ডিসেম্বরের পর থেকে নতুন কাজের সুযোগ আসতে পারে। আটকে থাকার টাকাও ফেরত পাওয়ার সম্ভাবনা আছে। চাকরি পরিবর্তনের চিন্তা করলে আপনার কিন্তু কোনো ভালো সিদ্ধান্ত আসতে পারে। ব্যবসায়ীদের জন্য ধীরে কিন্তু স্থায়ী লাভের সুযোগ রয়েছে। তবে প্রিয় দর্শক বন্ধু, একটি কথা আপনি কিন্তু মনে রাখবেন, তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, কারণ এস নামের মানুষদের ভাগ্য কিন্তু ধীরে খোলে, কিন্তু একবার খুললে দীর্ঘদিন স্থায়ী হয়। এরপর আসি প্রেম ও সম্পর্ক সংক্রান্ত বিষয়ে। ভালোবাসার ক্ষেত্রে এস নামের মানুষরা খুবই লয়াল প্রকৃতির হয়ে থাকে। একবার কাউকে ভালোবাসলে পুরোটা দিয়ে ভালোবাসেন, কিন্তু আঘাত পেলেও সহজে ভুলতে পারেন না। 28শে ডিসেম্বর ইঙ্গিত দিচ্ছে পুরনো কোনো সম্পর্কের জট আপনার খুলে দিতে পারে। ভুল বোঝাবুঝি দূর হওয়ারও সুযোগ আসবে এই দিন। যারা সিঙ্গেল তাদের জীবনে নতুন কেউ প্রবেশ করতে পারে, তবে সাবধানতা রয়েছে। নিজের মূল্য কমিয়ে কাউকে ভালোবাসবেন না, কারণ আপনি যতটা দেন সবাই ততটা দিতে জানে না। আপনার এফোর্ট আর আপনার সামনের ব্যক্তির এফোর্ট কোনো দিনই এক হবে না। এরপর আসি মানসিক শক্তির বিষয়টি নিয়ে। এস অক্ষরের মানুষদের মধ্যে এক ধরনের নীরব আধ্যাত্মিক শক্তি থাকে। 28শে ডিসেম্বর আপনাকে বলছে
নিজের ওপর বিশ্বাস রাখুন। অতীতের ব্যর্থতা আপনাকে সংজ্ঞায়িত করে না। আপনি যেটা ভাবছেন সেটার চেয়ে আপনি অনেক অনেক বেশি শক্তিশালী। 28শে ডিসেম্বর এই দিনটিতে আপনি যদি পারেন একটু একা সময় কাটান, নিজের লক্ষ্য লিখে ফেলুন, মন থেকে একটি প্রার্থনা করুন। দেখবেন মনের ভেতর অদ্ভুত এক শান্তি চলে আসবে। এস নামের মানুষদের জন্য বিশেষ কিছু বার্তা। প্রিয় দর্শক বন্ধু, আপনার নাম বা আপনার প্রিয়জনের মানুষের নাম যদি এস লেটার দিয়ে শুরু হয়, তাহলে সেই সকল ব্যক্তি মনে রাখবেন আপনি এমন একজন মানুষ যিনি অন্যদের জন্য আলো জ্বালাতে জ্বালাতে নিজের আলো নিভে যেতে দেন। কিন্তু এবার সময় এসেছে নিজের জন্য বাঁচার, নিজের স্বপ্নকে গুরুত্ব দেওয়ার, নিজেকে ভালোবাসার। 28শে ডিসেম্বর শুধুই একটি তারিখ নয়, এটি আপনার জীবনের জন্য একটি টার্নিং পয়েন্ট হতে পারে। সব কিছুর শেষে আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাইব, যেহেতু 28শে ডিসেম্বর এই গোটা বছরের একদমই শেষের দিকের একটা সময় বা দিন, তাই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, অবশ্যই নিজেকে কেয়ার করুন, নিজের প্রতি নিজের ভালোবাসা বৃদ্ধি করুন। সবসময় অন্যের জন্য না ভেবে একটু স্বার্থপর হন, নিজের কথা ভাবুন। আপনি ছাড়া কিন্তু মনে রাখবেন কেউ আপন নয়, কেউ আপনাকে সেভাবে ভাবে না যেভাবে আপনি নিজেকে ভাবতে চান। যদি আপনার নাম এস অক্ষর দিয়ে শুরু হয়, তাহলে আপনার জীবনে কোন পরিবর্তনের অপেক্ষায় আছেন সেটা কিন্তু জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার করুন আপনার প্রিয় মানুষদের সাথে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত নিজের যত্ন নিন, ভালো থাকুন। ধন্যবাদ।